বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজনীতির ময়দানে আসছে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। এরই মধ্যে নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৈষম্যহীন ও শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র জনতা ও নেতাকর্মীদের সমাগমে মানিক মিয়া অ্যাভিনিউ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এর আগে ২৬শে ফেব্রুয়ারি দলটির আত্মপ্রকাশের তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা পিছিয়ে আজকের দিনে আয়োজন করা হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানের স্থান হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার ও মানিক মিয়া অ্যাভিনিউ বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ চূড়ান্ত করা হয়। দলটির শীর্ষ নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আহ্বায়ক হিসেবে এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলম এবং মুখপাত্র হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর নাম আলোচনায় রয়েছে। দলটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক, চিকিৎসা ও গণমাধ্যম বিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে। এছাড়া জনমত বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য আরও একটি উপকমিটি কাজ করছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।